গাইজ এখন আমরা আছি বান্দরবান বাস স্ট্যান্ড। বাস থেকে নামার পর আমার মনে হচ্ছে কেউ আমাকে ফ্রিজে এনে ছেড়ে দিচ্ছে, এখানে এত পরিমাণে ঠান্ডা। গাইজ দেখো, মেহেদি লেডিস চশমা কিনে নিয়ে আসছে। বাংলাদেশ যে কত সুন্দর এটা জানতে হলে তোমাকে আগে ঘুরতে হবে। মানুষ দেশ না ঘুরে খালি বিদেশ বিদেশ করে, আগে নিজের দেশ ঘুরো, দেশ ঘুরে দেখো যে নিজের দেশ কতটা সুন্দর। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আমরা 1 বছর পর আজকে কোথাও ট্রাভেল করছি। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা আমার অনেক বেশি ফেভারিট। আমার অনেক ছোটকাল থেকে ইচ্ছা ছিল যে আমি এই প্লেসটাতে যাব, বাট কখনো সুযোগ হয় নাই। তো গাইজ আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বান্দরবন। সো গাইস তোমরা জানো যে বান্দরবন কতটা বেশি সুন্দর, আর আমার পাহাড় পর্বত খুব বেশি ভালো লাগে। তাই এই ব্লগটি আমার জন্য অনেক বেশি স্পেশাল অ্যান্ড তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। সো গাইস ব্লগটি শুরু করার আগেই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, আর রিকোয়েস্ট হচ্ছে প্লিজ গাইস যারা দেখছো একটা লাইক দিয়ে দাও। তোমাদের এই একটা লাইকই আমাকে উৎসাহ করবে পরবর্তী একটা ব্লগের জন্য। তো গাইস আমি এই ব্লগে এম রাখলাম 1,20,000 লাইক। আই হোপ আমরা সকলে মিলে এটা কমপ্লিট করে ফেলবো, কারণ এর আগে অনেক বড় রেকর্ড আমরা ভেঙেছি, আর 1,20,000 লাইক আমাদের কাছে কোনো কিছুই না। ইনশাল্লাহ আমরা সবাই মিলে 1,20,000 লাইক এম ক্রস করে ফেলবো। সো গাইস চলো এখন আমরা আমাদের ব্লগটি শুরু করি। তো গাইস টিম রাকিব হোসেন চলে আসছে। সো ফার্স্টে আমরা যাবো আমাদের টিমের স্পেশাল মেম্বারের কাছে যে চলে এসেছে। সো বস, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা কি কিছু দেখে বুঝতে পারছেন? দেখেন তো, গেস করে তো কিছু বুঝেন কিনা। কি বুঝবে বলো? সে আজকেও আমার কপি করেছে। ওয়াও! আমি এর আগের ব্লগে বলছিলাম যে আমার কালো কালার ভালো লাগে। কালো ভালো লাগে, বাট তুমি সত্যি করে বলো তুমি এটা কখন নিয়েছো? তুমি নেওয়ার পরে। হ্যাঁ, তাহলে কি হলো এটা? না, আমি প্রথমে দেখছি যে ও পরার পর বাদ দাও। তুমি এখন বলো যে তোমার কিরকম লাগছে। প্রায় আমরা 1 বছর পর আজকে ট্রাভেল করছি। সত্যি কথা বলতে অনেক দিন ধরে ট্রাভেল ব্লগ করা হচ্ছে না, এর জন্য আমি তো এক্সাইটেড। আর সেকেন্ড কথা হচ্ছে আমি বান্দরবনের জন্য আরো বেশি এক্সাইটেড। স্টপ, ভাষণ শুনতে শুনতে টাইম শেষ হবে, কিন্তু ভাষণ শেষ। আচ্ছা আমি এখন ইন্ট্রো। ওকে, ও মানে জেলাস ফিল করছে। আচ্ছা যাই হোক, না জেলাস ফিল না। আচ্ছা তো বলো তোমার কিরকম লাগছে? তুমি ফার্স্ট টাইম এরকম কোথাও যাচ্ছো? ঋতু এর আগে কখনো যায়নি। আমি ফার্স্ট টাইম না। আচ্ছা শোনো, তুমি পাহাড়ি এলাকায় এর আগে কখনোই যাও না, এটা ঠিক আছে। তো আমি সেটাই বলছি। আমরা এর আগে সাজেক গিয়েছিলাম, বাট তখন ওকে নেই, কারণ তখন টিমে রাকিব হোসেনের মেম্বার ছিলই না। নাও ছিল না। ওকে, সো তোমার কিরকম লাগছে? তুমি এখনো জানো না আসলে ওই জায়গাটা কিরকম, বাট তারপরে তুমি খুব এক্সাইটেড, রাইট? ওকে, সো তোমার 1 বছর পর ট্রাভেল করতেছো, অনেক বেশি খুশি, রাইট? হ্যাঁ, Okay, বিকজ যাও, লকডাউনে আমরা কোথায় যেতে পারি। যাও ফটো। তো গাইস এখন আমাদের সাথে চলে এসেছে জাহিদ হাসান জয়। সো পেটলু, কি অবস্থা তোমার বলো? খুবই দারুণ, বাট একটু ভালো লাগে জিনিসটা। কি ভালো লাগে নাই? তুমি যেটা মাত্র বললে এটা আচ্ছা ভালো লাগে। ঠিক আছে, আমরা এখন তাকে আর পেটলু বলবো না। আপনারা যদি নতুন কোনো নাম দিতে চান দিতে পারেন। সে কিন্তু এখন স্মার্ট হচ্ছে। হ্যাঁ দেখেন যে ভাই, আমি খাই না। চুল কেটেছে। ওয়াও, খুব আমার স্মার্ট। কথা হচ্ছে আমি তো খাই না। কথা বলতে কি ও রাতে ডায়েট করে, ও রাতে খায় না, কারণ ওর ভুঁড়ি নাকি বেড়ে যাচ্ছে। ওকে কেন পেটলু যা বলবেন না? তুমি সব কিছু রিভিল করে দিচ্ছ। আচ্ছা স্ট্রাগল করতেছে বলবো না? আচ্ছা ঠিক আছে, স্ট্রাগল করছে তুমি, ওকে। আমি বলবো সো না। আমাদের ক্যামেরার পিছনে আছে দা ইয়াসিন ক্যামেরাম্যান। হে গাইস, হোয়াটস আপ? আজকে আমরা যাচ্ছি কোথায়? বান্দরবন। সবাই আচ্ছা, মিলে তুমি কি বান্দরবান উড়ে যাবা? না, ওইখানে তো ওইখানে তো কি? এটা কি? ওইখানে এভাবে উঠবো, আকাশে উঠবো। সো গাইস আমরা আমাদের সকলের ব্যাগগুলো প্যাক করে ফেলেছি। এটা হচ্ছে আমার ব্যাগ, আর এটা হচ্ছে জয়ের ব্যাগ, যেটা জয়ের মধ্যে একটু নোংরা, বাট যাই হোক। এটা হচ্ছে আমার ব্যাগ। মানুষ ছোট, ব্যাগও ছোট। ওকে, সো এখানে আছে ঋতু তোমার ব্যাগ কোথায়? আমি বলি ওর ব্যাগ এত পরিমাণে বিশ্রী যে ওইখানে আনেই নাই, ধরে দেখাই না। না, আজকে ভাইয়া আমার ব্যাগ চুরি করছে দিস গাইস। ইজ নট ইওর ব্যাগ। না, এটা আমার গাইস। তোমরা সব প্রত্যেক ব্লগে দেখবা যে আমি কোথায় গেলে এটা নেই। আচ্ছা এটা আচ্ছা থাক। রাকিবের কিন্তু রাকিবের। হ্যাঁ, right. আমি বলি বিকজ মেহেদি ভাই যখন আচ্ছা, থেকে wait, গেঞ্জিটা পড়ছে শোনো, তখন শোনো। থেকে আমি বলছি ভাইয়ার কপি।
তোমাদেরকে আমি আজকে একটা ভালো একটা স্টাইল দেখাবো। ওকে কাম অন, এখানে আসো। তোমাকে গাইস দেখো, আমরা জুতা পরছি, ও জুতা পরছে, ও জুতার মোজা নাই দেখো। আমি আমি শোনো, আমি মোজা আনতে ভুলে গেছি আমি কালকে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম কাউকে দেখলাম সেলর কামিজের সাথে এরকম জুতা। আর বিকজ এর আগের বার আমি যায়া প্রচুর পস্তাইছিলাম। তো এর জন্য আগে থেকে সতর্ক হয়ে গেছে। তো কেউ যদি চুপ থাকবা তো আপনারা আমি তোকে কপি করি না, আরে ও তো কপি করে। আচ্ছা শোনো, তো তোমরা যদি কোথাও ট্রাভেল করো যেখানে মানে পাহাড়ি পর্বত আছে, সো অবশ্যই স্যান্ডেল পরবা না, এরকম জুতা পরবা। ওকে সো গাইস, তো গাইস আমরা কিছুক্ষণের মধ্যে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব, বাট তার আগে বলে নিই, সো এই ফার্স্ট টাইম আমাদের সাথে আব্বু আম্মু যাচ্ছে। এর আগে আমরা অনেক জায়গায় ট্রাভেল করেছি, বাট তাদের দুজনকে একসাথে কোনো বাড়ি পাই নাই, কারণ অনেক বেশি বিজি থাকে। বাট এবার বিজি থাকার শর্ত আমাদের সাথে যাচ্ছে। সো তোমরা দেখতে পাচ্ছ আমাদের আব্বু আম্মু আমাদের কত বেশি সাপোর্ট করে, সেটা শুধুমাত্র তোমাদের জন্য, কারণ তোমরা যদি আমাদের সাপোর্ট না করতে আব্বু আম্মু আমাদের সাপোর্ট করতো না। সো বলো তোমাদের কিরকম লাগতেছে, তোমরা বান্দরবান যাচ্ছ? ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। আব্বু তোমার কিরকম লাগতেছে? সো চলো আম্মু আমরা তাড়াতাড়ি রওনা দিই, কারণ আমাদের বাস তো চলে আসছে আর আমরা সবসময় লেট করি। তোমরা দুজন যেখানে থাকো লেট তো হবেই। হ্যাঁ সো চলো গাইস চলো তাড়াতাড়ি। চল লাইক আর আধা ঘন্টা পর আমাদের বাস, আর আমরা এখনো বাসায় বসে আছি। তাড়াতাড়ি চলো। খুলে নাকি বাই বাই গাইস। তো গাইজ আমরা এখন চলে আসছি কুমিল্লা। রাস্তায় আমরা আর ব্লক করতে পারি না, কারণ আমি অনেক পরিমাণে লেট হয়ে গেছিলাম আর ভয়ে কোনো রকম বাস মিস হবে এই চিন্তা করে তাড়াতাড়ি বাসে উঠে গেছি। সো ব্লক করে একবার টাইম পাই নাই। সো ফাইনালি এখন আবার পেলাম। সো এখন আমরা আছি কুমিল্লা, আর আমার সাথে রয়েছে আমার ফুল টিম মেম্বার। তো সাথে যোগ হয়েছে ইবা, আশা আর না আমি তো মিউজিক আজকে আমি অনেক জীবন সে হাই। হাই। তো সবাই এখন খাচ্ছে, আমরা কোনো রকম খেয়ে তাড়াতাড়ি দূরে চলে আসছি, কারণ আমাদের ব্লগের সময় একবারে ছিল না, আর আমাদের বাসও ছেড়ে দিবে। আমাকে দিবে কে? আমি আসবো যাও, না। তো আমাদের বাসও ছেড়ে দিবে, তো ভাবলাম তাড়াতাড়ি ব্লগটা শুরু করি। তো গাইস তোমাদের কিরকম লাগতেছে, তোমরা ফার্স্ট টাইম ট্রাভেল করছো? আমি অনেক হ্যাপি, কারণ এটা আমার ফার্স্ট টাইম, তো আবার বাস জার্নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনের লাইফে ফার্স্ট টাইম বাসে উঠলো। তো জীবন তোমার কেমন লাগছে বাসে উঠে? কুল। কুল। আর তোমার কেমন লাগলো? তুমি তো এর আগে বেবি উঠছিলে না? হ্যাঁ। তো যাও, তোমার দরকার নেই। তো তোমাদের কিরকম লাগছে? আমার তো প্রচুর ঠান্ডা লাগছে। আমার অনেকদিন মানে আগের কথা মনে পড়ে যাচ্ছে যে আমরা আগের বার এইভাবে ট্রাভেল করছিলাম, ভালোই লাগতেছে। ওকে, সো আমাদের সাথে আরো একজন আছে যে ক্যামেরার সামনে একটু লজ্জা পায়। সে হাই। হাই গাইস। ওকে, সো গাইস তাড়াতাড়ি চলো আমরা এখন বাসে চলে যাই, না হলে আমাদের বাস এখানে রেখেই চলে যাবে না। তো চলো তাড়াতাড়ি যাই আমরা। সো গাইস চলো আমরা এখন বান্দরবান। গাইস আমি আর ব্লগে আসবো না। ওর সবারটাই ভালো লাগে, খালি বাধা দেয়। সো গাইস চলো এখন আমরা বান্দরবনের পথে রওনা হই। It doesn't even make sense why I think about you. It was only one night, only that time, and it's not my style to be caught up in the middle like this. 'Cause now I dream about you. I was probably too drunk, it's blurry, but I've got the image of you running circles in my mind right now. And it could fade away, but it probably won't. And I should let it be, but I'm gonna dive. গাইজ এখন আমরা আছি বান্দরবান বাস স্ট্যান্ড। বাস থেকে নামার পর আমার মনে হচ্ছে কেউ আমাকে ফ্রিজে এনে ছেড়ে দিচ্ছে। এখানে এত পরিমাণে ঠান্ডা, আবার এই ঠান্ডার মধ্যে এই চাঁদের গাড়ি করে আমাদের হোটেলে যেতে হবে। সো তোমরা বুঝতে পারছো আমার দাঁড়ায় থাকতে অবস্থা 12টা বেজে যাচ্ছে, আর গাড়ি পুরো খোলা গাড়ি যখন চলবে আল্লাহ জানে কি হয়। সো লেটস গো। ব্রো তোমার কি ভয় লাগতেছে না এই ঠান্ডায়? আমার তো 12টা বেজে যাচ্ছে। ভয় তো লাগতেছে, আশেপাশে কুয়াশা দেখে আরো বেশি ভয়। আর লাইক যেটা মনে ওর হচ্ছে তোতলানি শুরু হয়ে গেছে। সো গাইস চলো মজাটা একটু পরে। গাইস আমি একবার এই গাড়িতে উঠছি, সো আমি জানি এই গাড়িতে উঠার পর কি রিয়াকশন হয়, বাট এরা এখানে কেউ উঠে নাই, সো তারা এখনো বুঝতেছে না কি হবে। একটুবার আমি দেখতে চাই তোমরা ঠিক থাকো কিনা।
গাইজ আমরা আমাদের রিসোর্টে চলে আসছি। এখানে আসার পর আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ অনেক দূর আমরা জার্নি করে এসেছি। সো এখানে আসার পর সবার আগে নাস্তা করেছি, নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা আমাদের ব্লগটি আবার কন্টিনিউ করবো। সো গাইজ এখন আমি আছি আমার ব্যালকনিতে। সো গাইজ তোমরা একটু দেখো জাস্ট যে এই ব্যালকনিটা কতটা বেশি সুন্দর, দেখো এখান থেকে কত জোস ভিউ দেখা যায়। জাস্ট অ্যামেজিং গাইস, এই ভিডিও দেখার পর আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ দেখো এই জায়গা থেকে আমরা কত জোস একটা ভিউ দেখতে পাচ্ছি। সো টিম রাকিব হোসেন, আসলে এইখান থেকে আমরা কই ক্যামেরাম্যান হচ্ছে না, এইখান থেকে আমরা খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি। জোস গাইস, এখানে আসার পর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে এই ভিউটা। ওয়াও, জাস্ট অ্যামেজিং, পুরো পাহাড় টাহাড় সব কিছু দেখা যাচ্ছে। ভাইয়া একটু বসি ভাইয়া, এই তুমি বসো, ভাইয়ার বাসায় আসছি আমরা, বসো। থ্যাংক ইউ বাসাটা নিজেরই মনে করবো। ভাই এটা কি বাসা কাজের মেয়ে? তোমাকে কাজের মেয়ে বলেছি, ছি ছি ছি। তুমি একেবারে আসলে কি মেহেদি ভাই কাজের ছেলে তো আমাদের বাসার, এর জন্য মেহেদি ভাই যাকে তাকে দেখে কাজের মেয়ে ওকে। মনে করে। তো গাইজ আমার সামনে যে প্লেসটা এটা অনেক বেশি সুন্দর। সো এই সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরার জন্য এখন আমি ড্রোন ফ্লাই করব। সো ড্রোনটা নিয়ে আসি। এইটা হচ্ছে আমাদের কটেজ। সো এখন আমরা হোটেল থেকে একটু বের হয়ে একটু সামনের দিকে যাব, কারণ আমরা যখন আসছিলাম তখন অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই আমাদের এই রিসর্টটা আমরা ঘুরে দেখতে পারিনি, বাট এখন দেখবো। সো গাইস চলো আমরা সামনে যাই দেখি আর কি আছে। আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ এই হোটেলটা ন্যাচারাল বেসের উপর মেক করা হয়েছে। সো গাইস চলো, কেমন গাইস এই এরিয়াটা অনেক অনেক বেশি সুন্দর। আশেপাশে তাকালে পাহাড় আর পাহাড় আর গাছপালা, মানে দেখতেই অনেকটা বেশি ভালো লাগছে। তোমাদের কিভাবে বলে বুঝাবো, ক্যামেরায় কতটুকু সৌন্দর্য দেখা যাচ্ছে আমি জানি না, বাট যখন খালি চোখে দেখা যাচ্ছে আসলে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা আসলে কতটা বেশি সুন্দর। তো চলো যাই। ওয়াও গাইস, আমাদের সামনে অনেক জোস একটা ব্রিজ আছে। তো চলো ভাই এখানে আমাকে একটু ছবি তুলে দিতে হবে ভাই। লাইক এই জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর না? হ্যাঁ অস্থির। আচ্ছা বাই দ্য ওয়ে শোনো, তুমি এটা কি চশমা পরছো? কেন গাইস দেখো, মেহেদি লেডিস চশমা কিনে নিয়ে আসছে। ভাই এটা কোন দিক দিয়ে লেডিস চশমা? আচ্ছা আমি বলি, এই দেখো লেডিস চশমার উপর এই যে এরকম ডিজাইন করা থাকে, দেখো মেহেদি চশমা এরকম ডিজাইন করা থাকে। তুমি লেডিস চশমা কেন কিনলে? ছেলেদের দোকান থেকে এই চশমাটা কিনছি। সো এটা আচ্ছা লেডিস কেমন, যে কোনো একজন লেডিস আসো। এই যে সব বানানো, এটা সব আচ্ছা বানানো। তুমি বলো তোমার কাছে কি এটা, এই চুপ থাকো। তুমি বলো এই চশমাটা কি লেডিস নাকি জেন্টস? অবশ্যই লেডিস। এটা জানা না তো। এই দেখো ওকে পরাবো, ওকে ভালো লাগবে বেশি। ও জোস লাগতেছে জোস। ভাই তুই লেডিস চশমা কিনে নিয়ে আসলি? ভাই এটা জেন্টস চশমা ভাই, এটা তুমি ভুল বুঝতেছো ভাই। তোমরা গাইস তোমরা একটু বোঝানোর চেষ্টা করো। না না এটা লেডিস। আচ্ছা ওয়েট আচ্ছা থাক, লেডিস আর জেন্টস। দেখো গাইস চশমাটা পরার পর ওকে কিরকম লাগে, মনে হয় কি একটা এলিয়েন। দেখো একটা এলিয়েনই লাগতেছে, মানে চেহারার চেয়ে চশমা বেশি বড়। এখন কি করব, আমি এরকম নিছি, আমি পাই না এরকম ছোট। কেন তোমার ওইখানে কি আর ছিল না, তোমার লেডিস চশমা নিতে হলো? এটা লেডিস না ভাই, জেন্টস চশমা ভাই। প্লিজ আচ্ছা, বাদ দাও। বাদ দাও, চলো আমরা সামনে যাই। চলো খালি ভুল বুঝে আমার। এই ক্যামেরাম্যান আসতে, পরে তো মরেই যাবা। চলো চলো গাইস, আজকের দিনটা আমরা এই রিসোর্টই থাকবো, আজকের কোথাও যাব না, কারণ আমরা মাত্র ঢাকা থেকে ট্রাভেল করে আসছি। আর এর মধ্যে যদি আরও ট্রাভেল করি শরীর অসুস্থ হয়ে যাওয়ার চান্স আছে, আর এমনিও অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। তাই ভাবলাম যে আজকের দিনটা আমরা এই রিসোর্টে থেকে আশেপাশটা ঘুরে দেখি আর আশেপাশের সৌন্দর্যটা উপভোগ করি। আর কালকে সকালে বান্দরবনের যে মেন প্লেসগুলো রয়েছে, মানে বান্দরবনের মেন সৌন্দর্য, সেই প্লেসগুলোতে যাব আর তোমাদের সবার সাথে শেয়ার করবো। সো কালকের জন্য কিন্তু আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। আমরা এক্সাইটেড। আমরা সবাই এক্সাইটেড কালকের জন্য। লাইক আমরা কিন্তু বান্দরবনের সৌন্দর্য এখনো কিছুই দেখে নাই, কালকে সকাল থেকে আমরা দেখবো। সো আমি কালকে সকালের জন্য কিন্তু আমিও ওদের মতো অনেক বেশি এক্সাইটেড। সো গাইস চলো এখন আমরা সামনে যাই। আর এই দোলনাটা কিন্তু দোলনা এই দোলনাটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। সো কেমন, তো এখানে আম্মু আব্বু আর আপু এখানে বসে বসে সৌন্দর্য উপভোগ করতেছে। সো তোমাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ওকে, তো তোমরা এখানে রেস্ট করো, আমরা একটু ঘুরে আসি। কেমন?
ওয়াও মেহেদি দেখ তোর জন্য কত সুন্দর একটা ঘর রেখেছি। ভাই রুমটা আসলে দেখতে সুন্দর, একটু ভিতরে ঢুকে দেখি। ওয়াও, আস্তে আস্তে। ভাই পড়ে যাবো ভাই। না আসলে এই রুমটা অনেক বেশি সুন্দর। ভাই রুমটা আসলে সুন্দর, তোমরা রিসোর্টটা দেখো, আমি আজকে এখানে থাকবো। তুই শীতেই মারা যাবি, তোর আমার যে পরিমাণে জন্য শীত লাগে। কাতার গাইস দেখো আমি মাত্র একটা পড়ছে, আরো কয়টা পড়ছে দেখাই। দেখাবো? ভাই সরি ভাই। আচ্ছা থাক দেখালাম না। Sorry, বাই দ্য ওয়ে sorry, guys. বাই দ্য ওয়ে এই ঘরটা কিন্তু অনেক বেশি সুন্দর। গাইস একটু দেখো, জোস অ্যামেজিং। তো গাইস এখন আমরা স্লিপারে উঠে গিয়েছি আর আমার পাশেই রয়েছে মেহেদি হাসান। সে হাই। গাইস হাই পরে আমি ভুল করছি ওর সাথে ওইটা, আর জানিও কিছু একটা করবে। ভাই ফাইজলামি করিস না ভাই, প্লিজ ভাই। তো গাইস আমরা যেহেতু ট্যুরে আসছি সো এবার ফাইজলামি করবো না, সো এখন উঠবে ঋতু। উঠো এই গাইস আমি নেমে যাচ্ছি। গাইস ফালা দাও। আমি সাপোর্ট দেব। গাইস ঋতু এর আগেরবার উঠতে যাচ্ছিল বাট মেহেদি ওকে দেয় নাই। কি দেখানো দেয় পথে ছেড়ে যাও। ফালা দাও। সো এখন হবে ঋতুর সাথে আসল মজা। সো গাইস দেখো ঋতু কিছু দেখো। এই পাতে মরে গেলে মরে যাবো, মরে গেলে আল্লাহর কাছে চলে যাবো। ভাইয়া না সত্যি পড়ে গেলে মরে যাবো। গাইস ওর কাছকে 12টা বাজাবো। দেখো তোমার রিঅ্যাকশনটা একটু দেখাও সবাইকে। পড়ে যাবো। গাইস দেখো ব্রিজটা কতটা বেশি সুন্দর। এর আগের ফুটেজ আমরা দেখাতে পারি নাই, সামহাউ ইয়াসিন একটু পোল্টি খেয়েছিল। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা ব্রিজ। আমার কাছে এই ব্রিজটা পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। দেখতে দেখতে আজকে বান্দরবানের প্রথম দিনটি কেটে গেল আর আজকে প্রথম দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো তোমার কাছে কেমন লাগলো? আমার কাছে ভালোই লেগেছে, বাট Guys, আজকের মতো আমরা এখানে ব্লগটা স্টপ করছি। কালকে সকালবেলা আবার আমরা ব্লগটি কন্টিনিউ করবো। এখন আমাদের ঘুমাতে হবে কারণ কালকে ভোর 4টা বাজে আমাদের উঠতে হবে, 5টার মধ্যে এখান থেকে রওনা হতে হবে। সো বুঝতে পারছো কত সকালে উঠতে হবে। এখন 12টার বেশি বেজে গিয়েছে। সো এখন সাথে সাথে গিয়ে ঘুমাই। চলো ভাই আর লেট করা যাবে না। আর শীতের সকালে তো উঠতে কষ্ট হয় আসলে ভাই। ভাই অনেক কষ্ট ভাই। চলো, চলো। তাড়াতাড়ি। গুড মর্নিং গাইজ, এখন বাজে ভোর 6টা। এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা আমার পুরো 12টা বেজে যাচ্ছে। সো কিছুক্ষণের মধ্যে আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দিব, বাট তার আগে একজন আসছে আমাদের সাথে দেখা করার জন্য। কেমন তোমাদের দেখাচ্ছি, আসো। সো গাইজ আমার পিছনে আছে দেখো কত মেঘ, জাস্ট দেখো কতটা জোস। আই ডোন্ট নো যে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, কিন্তু খালি চোখে অনেক বেশি সুন্দর লাগছে। আই ডোন্ট নো ওরা কিভাবে আমার লোকেশন পেয়েছে, বাট যাই হোক আমার সাথে দেখা করতে আসছে, খুব ভালোই লাগলো। ভাই ঠান্ডায় পুরো একবার 12টা বেজে যাচ্ছে। আমি বুঝতেছি না যে কিভাবে আমরা চাঁদের গাড়ি করে যাবো, এত পরিমাণে ঠান্ডা। সো আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে একটা জ্যাকেট তো আছে, সাথে আরেকটা জ্যাকেট পরে নিব, তাহলে ঠান্ডার থেকে একটু বাঁচবো। আর ভাই আমি একটা সত্যি কথা বলি ভাই, এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। আমি আজকে নিজে দেখাইতেছি কয়টা পড়ছি, 1টা 2টা 3টা আর এই যে জ্যাকেট এই 4টা। বাইক এখানে মারাত্মক শীত, আমি মানতে পারতেছি না। মানে অনেক শীত। নর্মালি যখন আমরা বাসায় থাকি তখনও পরে 3টা 4টা, বাট আজকে ওর কি হবে সেটা আমি দেখতে যাচ্ছি। আমার এই সহ্য হচ্ছে না, ঘুম থেকে ওঠার পর আমি যে কি পরিমাণে কাঁপাকাঁপি করছি, আর যখন মুখটা ধুইছি পানি লাগছে ভাই, পুরো দুনিয়াটা উল্টে গেছে। সো দোয়া করে আমাদের জন্য যাতে ঠিকঠাকভাবে বেঁচে থাকতে পারি। সো যাই হোক গাইজ, যারা দেখছো প্লিজ গাইজ একটা ব্লগে লাইক দিয়ে দাও, কারণ এই ব্লগে 1,20,000 লাইক এম রেখেছি। আই হোপ তোমরা সবাই কমপ্লিট করে দিবা। সো যারা এখনো লাইক দাও নাই একটা লাইক দিয়ে দিও। দেখো তোমাদের জন্য কত বেশি কষ্ট করছি। আমি কিন্তু অসুস্থ এখন, দেখো অসুস্থ শরীরে ঢাকা থেকে চলে আসছি, এখনো পুরোপুরি সুস্থ হই নাই। সো একটু ভয় আছে, আবার যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে। মাত্রই ঠান্ডা গেল, বাট যাই হোক তোমাদের জন্য এতটুকু তো করতে পারবো, সমস্যা নেই ইনশাল্লাহ। সো কিছুক্ষণের ভিতরে আমরা রওনা হচ্ছি, সবাই রেডি হচ্ছে, দেন আমরা সবাই মিলে একসাথে নীলগিরির উদ্দেশ্যে রওনা করব। সো গাইজ আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। সো এখন আমরা নীলগিরির পথে রওনা দিচ্ছি। অনেক ঠান্ডা লাগতেছে, আমার অনেক বেশি এক্সাইটেড নীলগিরি দেখার জন্য। সো এখানে দেরি করবো না, তাড়াতাড়ি এখন নীলগিরির জন্য রওনা দিব। সবাই রেডি তো? ওকে চলো। ঠান্ডা কুল কুল। গাইস চাঁদের গাড়িটা দেখে আমার অনেক বেশি ভয় লাগতেছে। কেউ যদি আমাকে এখন বলে ঠান্ডা পানিতে গোসল করতে, তাও আমার এতটা ভয় লাগবে না যতটা ভয় লাগতেছে এই চাঁদের গাড়িটা দেখে, কারণ এটার মধ্যে অনেক ঠান্ডা লাগে যখন গাড়িটা ছাড়ে। বাট কি আর করার, যেতে তো হবে। সো লেটস গো।
গাইজ আমরা এখন নীলগিরির সামনে চলে আসছি, নীলগিরির পার্কিং লটে আছি। সো গাইজ চলো এখন আমরা নীলগিরির দিকে আগাই, কেমন? আর আমি অনেক এক্সাইটেড দেখার জন্য। আমি অনেক বেশি এক্সাইটেড। সো গাইজ চলো। গাইজ আমরা এখন চলে আসছি নীলগিরির একবার টপ পয়েন্টে। সো গাইজ এখানে ভিউটা দেখো, চারো সাইডে পাহাড় আর পাহাড়, আর সব পাহাড়গুলো সবুজ গাছ দিয়ে চাদরে ঢাকা। একটু দেখো জাস্ট, কেমন জাস্ট একটু দেখাও। গাইজ দেখো কি পরিমাণে জোস একটা ভিউ। খালি চোখে এটা অনেক বেশি ভালো লাগতেছে। আমি জানি না ক্যামেরায় কিরকম লাগছে, বাট খালি চোখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো গাইজ চলো সামনে যাই, সামনে গিয়ে তোমাদের এখন দেখাবো মেঘের চাদর, কেমন? চারো সাইড দেখবো মেঘ দিয়ে একবারে ঢেকে গিয়েছে। গাইজ এখন আমরা ভূপৃষ্ঠ থেকে অনেক অনেক উপরে আছি। আমরা এতটা উপরে আছি যে আমাদের নিচে মেঘ। সো গাইজ কেমন? তো গাইজ আমার ব্যাকগ্রাউন্ডে দেখো যে আমাদের নিচে মেঘ এখানে দিয়ে দেখা যাচ্ছে, দেখো। আমার কাছে তো এটা দেখে খুব খুব বেশি ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবা। সো গাইজ চলো এখন আমরা সামনে যেয়ে দেখি আর কি কি রয়েছে, কেমন? গাইস এই জায়গাটা যে এত সুন্দর হবে আমি কল্পনা করি না। এক্সাইটেড ছিলাম অনেক, বাট আসার পর অনেক অনেক বেশি ভালো লাগতেছে। তোমরা যদি কখনো ঘুরতে যাও প্লিজ এই জায়গায় একবার ভিজিট করবা। হ্যাঁ, আর যে নিচে যে মানে এগুলো মেঘটা এত সুন্দর লাগতেছে যে বলার বাইরে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম মেঘ এতটা নিচে দেখলাম। আমরা এখন মেঘের চেয়ে উপরে। হ্যাঁ সত্যি বাট কথা, আসলে ক্যামেরা এতটা ভালো বোঝা যাবে নাকি জানি না, বাট সত্যিকারে দেখতে আসলে আসলে স্বপ্নের মতো একটা স্বপ্ন দেখতে। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর, আমরা যদি না ঘুরি তাহলে বুঝতে আসলে তোমাকে এটা বাংলাদেশ যে কত সুন্দর এটা জানতে হলে তোমাকে আগে ঘুরতে হবে। মানুষ দেশ না ঘুরে খালি বিদেশ বিদেশ করে, আগে নিজের দেশ ঘুরো, দেশ ঘুরে দেখো যে নিজের দেশ কতটা সুন্দর, কেমন? তো গাইজ এখন আমি আছি নীলগিরি হেলিপ্যাডের সামনে। তো আমার সামনে একটা অনেক সুন্দর হেলিপ্যাড রয়েছে, কেমন? তো গাইজ এখন আছি আমি হেলিপ্যাডের ওপরে। সো তোমরা দেখতে পাচ্ছ হেলিপ্যাডটা কতটা বেশি সুন্দর। সো এই জায়গায় আর্মিরা তাদের হেলিকপ্টার ল্যান্ড করে। সো এই হেলিপ্যাডের সবচেয়ে সৌন্দর্য যেটা সেটা হচ্ছে কেমন, এখানে দাঁড়িয়ে চাইলে তোমরা চারো সাইডে সৌন্দর্য উপভোগ করতে পারো। জাস্ট দেখো কতটা বেশি সুন্দর। ইয়াসিন কেমন? গাইজ আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছে। এখানে দাঁড়িয়ে নিচের একো বেকো পথ সব দেখা যাচ্ছে, মেঘ দেখা যাচ্ছে, চারো সাইডে যে কতটা বেশি সুন্দর তা সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। সো কেউ যদি আসো বান্দরবান অবশ্যই নীলগিরি এসে ভিজিট করে যাবা, কারণ এটা অনেক অনেক বেশি সুন্দর একটি প্লেস। আর এটা যদি না ঘুরো তোমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হবে। রাইট, তোমরা এটা যদি না ঘুরো তাহলে তোমার বান্দরবান আসার যে ইয়েটা সেটাই পুরো লস হয়ে যাবে। এই জায়গায় মাস্ট আসবাই, ওকে? তো এই যে এই পাশে আসো, এই পাশে আসতে দেখবা যে আরো কত সুন্দর সুন্দর মেঘ। ওয়াও, আমার দেখে মানে অনেক অনেক বেশি ভালো লাগতেছে। প্রমিস গাইজ, জাস্ট দেখো অনেক বেশি ভালো লাগতেছে। তোমাদের সবার কাছে কেমন লাগছে? ভাই আমার কাছে সব থেকে ভালো লাগছে যে এই সিনটা আমি কোথাও গেলে পাবো না। Right. কারণ আমরা সত্যি কথা বলি, আমরা সাজেকে গেছি, বাট সাজেকে গিয়েও কিন্তু এরকম ভিউ নাই। এখানে যেরকম ভিউটা আছে, আর আমরা বাসার ছাদে যতই উপরে উঠি না কেন আমরা এই মেঘটা কিন্তু পাবো না, কখনই পাবা না ভাই। তুমি কখনোই থাকো পাবো ঢাকা না। শহরে, এটা হ্যাঁ। হচ্ছে কত সুন্দর একটা পরিবেশ। ঢাকা আমাদের এত সুন্দর না। এর মানে হচ্ছে আমরা আসলে অনেকটা উপরে চলে আসছি। জোশ, সবকিছু মিলে একটা জোশ ব্যাপার। লাইক জয় বলতেছে, জয়ের কাছে এরকম লাগছে যে ও স্বপ্ন দেখছে। না কেউ জীবন কল্পনা করবে যে মানে মেঘের উপরে মানুষ দাঁড়াবে। তুমি মেঘের উপরে দাঁড়াও নাই, তুমি একটা যাই হোক, গ্রাউন্ডে দাঁড়ায় যাই আছো, হোক, মেঘের উপরে আমরা। গাইস এই জায়গার পথটা অনেক বেশি সুন্দর। জাস্ট দেখো কত সুন্দর, একবারে উপরের দিকে চলে গিয়েছে। সো কেমন? বান্দরবনের প্রতিটি জায়গা অনেক অনেক বেশি সুন্দর। প্রতিটি জায়গার একটি জায়গার এক এক রকম সৌন্দর্য দেখে খুব বেশি ভালো লাগতেছে। এই ফার্স্ট টাইম আমি কোনো ট্রাভেলে গিয়ে এত বেশি এনজয় করছি। আশেপাশের ভিউগুলো এত সুন্দর, মাশাআল্লাহ। আসলে আমাদের পৃথিবীটা যে কত বেশি সুন্দর সেটা না ঘুরে দেখলে বুঝবেন না। বিশেষ করে আমাদের নিজেদের দেশটা, অনেকেই আছে যে নিজেদের দেশ ঠিক মতো না ঘুরে বিদেশে ঘুরে। সো তাদের উদ্দেশ্যে বলবো আগে নিজেদের দেশটা ঘুরুন, নিজেদের দেশটা ঘুরে দেখুন যে আমাদের দেশটা কতটা বেশি সুন্দর। তারপর আপনি বাইরের দেশ ঘুরেন, বাট আগে নিজের দেশটা একটু ঘুরুন, ঘুরে দেখুন।
তো গাইজ এখানে অনেক সুন্দর একটা ফ্রেম রয়েছে, যে ফ্রেমে লেখা উই ভিজিট নীলগিরি। সো ওয়েলকাম টু বান্দরবান। তো এখানে চাইলে তোমরা অনেক জোর ছবি তুলতে পারবে। এখানে অনেক সুন্দর সুন্দর চেয়ার আছে, তারপর ফ্রেম আছে। সো চলো আমরা এখন সামনে যাই, কারণ আমাদের আরও অনেক প্লেস ভিজিট করতে হবে। অলরেডি লেট হয়ে যাচ্ছি, অ্যাজ অলওয়েজ আমরা প্রতি সময় সব সময় লেট করি। সো এখন আমরা চলে যাবো আমাদের আনাদার প্লেসে। সো লেটস গো। তো গাইজ এখন আমরা যাচ্ছি চুম্বুক পাহাড়। সো চলো যে দেখি চুম্বুক পাহাড়টা কেমন। সো লেটস গো, কাম অন। গাইজ আমরা চুম্বুক পাহাড়ে যাচ্ছিলাম, বাট যাওয়ার পথে অনেক সুন্দর একটা জায়গা পড়েছে যার নাম হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলে, কারণ এখানে দাঁড়ালে পুরো চারো সাইড বান্দরবনে দেখা যায়। আসো কেমন, দেখো কত বেশি সুন্দর আর জোস একটা ভিউ দেখা যায়। গাইজ দেখো জায়গাটা কত বেশি জোস, কেমন। তো গাইস এত জোস জায়গায় যেহেতু চলে আসছে, এখানে যদি ড্রোন ফ্লাই না করি তাহলে কি হয় বলো। সো লেটস এনজয় ড্রোন ফুটেজ। তো গাইস এখন আমরা আমাদের চুম্বুক পাহাড়ের পথে রওনা হচ্ছি। সো লেটস গো। গাইস এখন আমরা আছি থানচি সড়ক চিম্বুক পাহাড়ের সামনে। এই চিম্বুক পাহাড়কে এতক্ষণ আমি ভুলে চুম্বুক পাহাড় বলছিলাম, কারণ আমি যখন এখানে আসবো আমাদের ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা এখন কোথায় যাচ্ছি। তো উনি আমাকে এই চিম্বুক পাহাড়কে চুম্বুক পাহাড় বলেছে, যার কারণে আমার দ্বারা ছোট একটি মিস্টেক হয়ে গেছে। তো আমার এই মিস্টেকটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো গাইস কামন। তো এখানে আমার টিম আছে। আমরা সো চুম্বুক পাহাড়ে এসেছি। চিম্বুক পাহাড়, সরি চিম্বুক পাহাড়। সো গাইস এখন আমরা চিম্বুক পাহাড়ে প্রবেশ করবো। সো লেটস গো। ইয়ে আই এম সো এক্সাইটেড। রাস্তা একবারে এভাবে এরকম উঠতে উঠতে 12টা বেজে যাচ্ছে। আরো অনেক দূর যেতে হবে। দেখো পা ব্যথা করতেছে, এর জন্য উল্টা উঠলে মনে হচ্ছে যে পা ব্যথা কম করতেছে না, এভাবে ব্যথা করে। তো গাইজ এখন আমরা চলে আসছি চিম্বুক পাহাড়ের নব চত্বরে। সো দেখতেই পাচ্ছেন এই জায়গার গোল একটা চত্বর, ভিউটা সুন্দর। তো চিম্বুক পাহাড়ে আসলে আপনি যখন এখানে আসবেন, এখানে দাঁড়িয়ে আপনি পুরো আশেপাশের যে লোকেশনের ভিউটা সেটা এনজয় করতে পারবেন। লেটস ইয়েসেন একটু দেখাও। আসলে অ্যামেজিং। বাট আমি আপনাদের একটা জিনিস রেকমেন্ড করবো, সেটা হচ্ছে আপনারা যদি নীলগিরি যান তাহলে এখানে আসার প্রয়োজন আমি মনে করি না। বাট আপনি যদি নীলগিরি ভিজিট না করেন সেক্ষেত্রে আপনি এখানে আসতে পারেন। সো গাইস চলো এখন আমরা বেরোয় পড়ি, কারণ এখানে এই জায়গাটা ছাড়া আর ভিজিট করার মতো কিছু নাই। আর আমাদের আরও অনেক প্লেসে যেতে হবে। সো আমাদের কাছে সময় নেই যেখানে আমরা টাইম স্পেন্ড করবো। সো গাইস লেটস গো, কাম অন। গাইজ আমাদের চিম্বুক পাহাড় ভিজিট করা শেষ। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা নেক্সট যাচ্ছি শৈলপ্রপাতে। সো গাইজ চলো এখন তাদের আমরা রওনা করে ফেলি, কারণ লেট হয়ে যাচ্ছে আর একসাথে অনেকগুলো প্লেস ভিজিট করতে হবে। সো মেহেদি, তোমার কি কেনাকাটা হয়েছে? তাড়াতাড়ি চলে আসো। তুমি কি কিনতেছো? ভাই কিনছে অনেক টক। কি কিনছো? তেঁতুল কিনছে অনেক টক। গাইজ দেখো ও তেঁতুল কিনে খাওয়া শুরু করে দিচ্ছে। এতগুলো খেয়ে ফেলছো? তোমাকে দেখলাম মাত্র কিনতে গেলা। তাড়াতাড়ি খাইছি। তো গাইজ চলো আমরা এখনই রওনা করে ফেলি। গাইজ আমরা এখন চলে এসেছি শৈলপ্রপাতের সামনে। তো চলো গাইজ তাড়াতাড়ি আমরা ভিতরে এন্ট্রি করে ফেলি। সো আমাদের সামনে নিচেই রয়েছে শৈলপ্রপাত। আমি এটা দেখার জন্য একটু এক্সাইটেড। চলো জীবন, তোমার কিরকম লাগছে?
আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড। তুমি? অনেক এক্সাইটেড। আচ্ছা আমি তোমাকে এখানে নিয়ে নিই। তো জীবন, তুমি কেমন এনজয় করতেছো এই বান্দরবন এসে? আমি কিন্তু খুব এনজয় করছি। তুমি? আমি অনেক এনজয়। তুমি অনেক এনজয় করছো, রাইট? ওকে চলো। তো গাইজ আমরা শৈলপ্রপাতে এন্ট্রি করে ফেলছি। শুরুতে অনেক সুন্দর একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন। তো এটা দেখে অনেক কিছু ভালো লাগতেছে। সামনেও অনেক আছে। চলো আমরা এখন সামনে যাই। শুরু করি। জীবন যাবার লাগে। গাইজ এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। বিশেষ করে এই জায়গার পানিটা এত ক্লিন আর এত সুন্দর। ওয়াও, জাস্ট অ্যামেজিং। জায়গাটা অনেক বেশি জোস। গাইজ দেখো কত সুন্দর। গাইস এখানে অনেক ছোট একটি ঝর্ণা আছে, দেখো। ঝর্ণার পানি একদম ওই পাহাড় বেয়ে বেয়ে উপর থেকে পড়ছে। ইয়াসিন একটু এখানে আসো, সামনে আসো। ওই যে দেখো উপর থেকে পড়তেছে, কত সুন্দর লাগতেছে না? ওয়াও, অ্যামেজিং। এখানে সব জায়গায় ঝর্ণা, এদিকে একটা ঝর্ণা, ওইদিকে একটা ঝর্ণা, আবার ওইদিকে একটা ঝর্ণা, সব জায়গায় ঝর্ণা দিয়ে ভরা। তো এটাই হচ্ছে শৈলপ্রপাতের মেন সৌন্দর্য। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছে, সেটা হচ্ছে টুরিস্টরা যখন আসছে তখন দেখেন কি করে। এখানে ময়লা, দেন দেখেন এখানে প্লাস্টিক, দেন আরও অনেক জায়গায় নষ্ট করেছে। বাংলাদেশ হচ্ছে আমাদের নিজেদের সম্পদ। আমরা যদি আমাদের নিজেদের সম্পদ রক্ষা না করতে পারি তাহলে কিন্তু ঠিক থাকবে না। সো এটা আমাদের সকলের উচিত। আপনাদের মধ্যে কেউ যদি কখনো কোনো জায়গায় ট্রাভেল করেন, প্লিজ আমাদের সম্পদগুলো নষ্ট করবেন। এই ময়লাগুলো এখানে ফেলানোর কারণে কিন্তু এখানে সৌন্দর্যটা আরও অনেক নষ্ট হয়ে গেছে। যদি এগুলো না করতো তাহলে আরও অনেক সুন্দর থাকতো। জাস্ট দেখেন এখানে প্লাস্টিক, এখানে প্লাস্টিক। তো গাইজ তোমাদের মধ্যে যারা যারা ট্রাভেল করবা প্লিজ এই জিনিসটা খেয়াল রাখবা। এরকম না যে আজকে আমি ট্রাভেল করলাম, খেয়ে দিয়ে ফালাই দিলাম, আমি তো আর আসবো না। লাইক জিনিসটা এরকম না। তুমি একাই কিন্তু এই দেশের নাগরিক না, তোমাকে ছাড়াও আরও 16 কোটি মানুষ আছে। তো সবারই এই জিনিসটা মেনটেন করা উচিত। গাইজ দেখো এই জায়গা থেকে কত বেশি সুন্দর লাগতেছে ঝর্ণাটা, জাস্ট ওয়াও। সো গাইস এখন যাচ্ছি আমরা আমাদের নেক্সট প্লেসে। আমাদের নেক্সট প্লেস হচ্ছে স্বর্ণমতি। সো গাইস কেমন, তো তাড়াতাড়ি চলো আমরা রওনা দিই। আই হোপ ওই জায়গাটা অনেক বেশি সুন্দর হবে। সো গাইস কেমন, দেখো আমার টিম মেম্বাররা খাওয়া শুরু করছে। মেহেদি ফাঁকিবাজও যায় নাই নিচে ওখানে দেখতে। তুমি মিস করছো, আমার বমি তুমি আসছিল। মিস করছো। অনেক সুন্দর জায়গা ছিল। জাকি খাইতে খাইতে আমার বমি শুরু করছে, এজন্য আমি একটু রেস্টে ছিলাম। ও কেমন, রাইডে উঠলে ঝাঁকি খাইলে বমি চলে আসে, একটু ঘুরলে বমি চলে আসে, গাড়ি তো নাকি বমি চলে আসে। ওর কিডনি দুর্বল। আমি স্ট্রং বেশি। তো গাইজ আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি, কারণ আমাদের মধ্যে আর একটু এনার্জি নেই এই ব্লগটা কন্টিনিউ করার জন্য। সো গাইজ এটা ছিল আমাদের বান্দরবন ট্যুরের ফার্স্ট এপিসোড, অ্যান্ড আমি চাই তোমরা ফার্স্ট এপিসোডে যাতে সবাই অনেক অনেক বেশি সাপোর্ট করো। সো গাইজ এই ব্লগে 1,20,000 লাইক করে দিও, কারণ দেখো তোমাদের জন্য কত কত কষ্ট করতেছি। এই অসুস্থ শরীর নিয়ে ঢাকা থেকে চলে আসছি। সো গাইজ প্লিজ যারা যারা দেখছো এখনও লাইক দাও না, একটা লাইক দিয়ে দাও, আর লাইক দিয়ে কমেন্ট করে দিও তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে বান্দরবন পার্ট 2 আসতেছে ভেরি সুন। সো এই ব্লগে তোমরা যত তাড়াতাড়ি 1,20,000 লাইক করে দিবা তত তাড়াতাড়ি পার্ট 2 চলে আসবে। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে, I mean part 2 তে। So that's it guys, no more today. Thanks for watching this video. If you guys enjoy this video then don't forget to hit the like button and subscribe our channel. So tata, take care, have fun. খুদা হাফেজ। Allah Hafiz, bye bye guys, love you.